লিম্বিনাকিলের কলিজার টুকরা মোহাম্মদ ইব্রাহিম সারাদিন ভরে দৌড়ানোর পালা থাকে, রাত হলে দৌড়ায় মদিনার দিকে ছুটে যায়। আমার বাবারা, সমস্ত এলাকার মানুষগুলো লোকে পড়ে গেল যে মোহাম্মদ ইব্রাহিমকে যদি হত্যা করতে পারে 100 উট পাবো, 100 ঘোড়া পাবো, এত বড় দামি উপহার থেকে বঞ্চিত হওয়া যাবে না। মুসলমান শুনে নাও, এই লোভে পড়ে গেলেন হারেস নামে একজন মুসলমান, ইজিদের গোষ্ঠীর লোক। উনিও খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। এদিকে হারেজের বিবি, মুসলমান মোহাম্মদ ইব্রাহিম, বলতেছিলাম অনেক লম্বা আলোচনা, বলতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলে যায়। একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে আমার আগের বক্তা বলছে রাতকে রাত শেষ হয়ে যাবে, আলোচনা করা শেষ হবে না। তবে সুহাদায় মূল আলোচনাটা আমি আপনাদের জানা দিয়ে যাব, যাতে আপনাদের উপকৃত হন, যাতে আপনাদের বুঝতে সহজ হয়ে যায়। যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগান, শোনো। এরে মুসলমান, আরেকদের বিবি যখন সকালবেলা হাঁটার জন্য হাঁটতে হাঁটতে যখন বাগিচার খাজুর বাগিচার মধ্যে আসলেন, দেখে দুটি সোনার মানিক শুয়ে আছে। যখন হারেজের বিবি, মেয়েদের মনে একটু মায়া বেশি, হারেজের বিবি যখন বাচ্চা দুটির গায়ে হাত লাগাইছে, দুটি ভাই মোহাম্মদ ইব্রাহিম তাকায় দেখে রে কুফা নগরের মেয়েরা দেখে ফেলেছে। ডাকতে বলে, মা, আমাদের কথা কাউকে বলো না, যদি কুফার মানুষেরা জানতে পারে আমাদেরকে মেরে ফেলাবে। আমাদের জগতের মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদের যদি মেরে ফেলে রে, আমাদেরকে তোমরা কুফার মানুষের বলো না, তারা আমাদের মেরে ফেলবে, তাদের জানতে দিও না। আমাদের পেটে খোদা, দুবাই খোদার জন্য কান্নাকাটি করে মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদের গলা জড়ায় ধরে কান্দে বলে, ভাই রে, পেটে খাবার নাই, হাঁটতে পারি না, চলতে পারি না। আরে কুফার মানুষ তো জেনে গেল আমাদেরকে জিন্দা রাখবে না। ও মুসলমান, হারেজের বিবির দিলে মায়া হলো, ডাক দিয়ে বলে, বাবারে আমার সঙ্গে চলো, আমি তোমাদের খাবার দিব। দুই ভাইকে নিয়ে গেলেন খাবার খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে গেলেন। এদিকে হারেস ছুটে চলে আসলেন খোলা তরবারি নিয়ে। আল্লাহু আকবার। খোলা তরবারি নিয়ে এসে দেখেন বিবিরে ডাকতে বলে, বিবি খাবার দাও। এর পুরুষ মানুষের কণ্ঠের আওয়াজ শুনতে পারিয়া মোহাম্মদ ইব্রাহিম ছোট, মোহাম্মদ বড়। ইব্রাহিমে ডাকতে করে, ভাই রে, আমাদের কি মাইরা ফেলাইব? পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়, আমাদেরকে জিন্দা রাখবে না। দুটি ভাই কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ হারেজের কানে যেয়ে লাগলো। ডাকতে কয়, বিবিরে, ছোট্ট বালকের কান্না শোনা যায়। কয়, না রে স্বামী, না, এটা ভুল শুনেছেন আপনি, এটা বই আমাদের মক্কাবাসীর কান্না নাই, কুফাবাসীর কান্না। আর কয়, না রে না, এটা কুফাবাসীর কান্না হতে পারে না, কারণ কুফা মানুষের এত কান্নার সুর হতে পারে না, এটা নিশ্চিত মক্কাবাসীর কান্না। দৌড়ায় গেলেন ঘরের মধ্যে, যে দুটি ভাইকে হাতটা ধরলেন। হারেসকে যখন ধরিয়া দুটি ভাইকে পায় অত্যন্ত খুশি হয়ে গেল। মা, আমাদের বাবা নাই, আমাদের কি মাইরা ফেলাইবি? আমাদের যদি মাইরা ফেলাও, আমার হুসাইন যদি কুফা নগরে চলে আসে, হুসাইনকে যদি হত্যা করা হয়, নবীর বংশ শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর আমাদেরকে মেরে ফেলো, কোনো দুঃখ নাই, তবে কুফা নগর থেকে একটা সংবাদ জানায় দাও, যেন নবীর বংশ হুসাইন যেন কারবালার দিকে না আসে। এরা তো ভালো নয়, এদের তরবারি ভালো নাই। দুটি ভাইকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, পিছন থেকে ডাকতে পারে, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমাদেরকে মাইরে ফেলাইবি। আমাদের যদি মেরে
দুঃখ নাই। আরে হুসাইনকে যেন না মারা হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আরে চিন্তা করে, আমার সাইতে যদি কোন শক্তিশালী বীর আসিয়া হাত থেকে শিকারি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে পুরস্কার আমি পাবো না। দুটি ভাইকে চিরতরে বিদায় করে দিব। দু ভাইকে লাথি মেরে জমিনের মধ্যে ফেলে দিল, ফেলে দিয়া কাল্লা দুটি কেটে নিল। আল্লাহু আকবার বলো। দুই ভাইয়ের কাল্লা কাটিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। যখন কাল্লা দুইটি ধর ধরে মাথা দুটি নিয়ে যখন রওনা হয়ে গেল, পিছন থেকে ডাক দিয়ে বলে, হারেস রে, তোর দিলে কি মায়া নাই? আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমারে মায়েরা ফেলাইলি, আমাদের তো কে আমাদের চোখের পানির কান্না শুনবো? আমাদের হৃদয় জুড়ানো কান্না কে শুনবে রে? এই জগতে আমাদের মতো দুঃখী আর কেউ নেই রে। মা জরুরি দুনিয়ায় নেই, বাবা দুনিয়ার মধ্যে নাই, আমাদেরকে মেরে ফেললি। পিছন দিকে তাকায় দেখে দুটি কাটা বডি এক হয়ে গেছে। এক হইয়া এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে বুকে লইয়া ওঝার জোরে চোখের পানি ছেড়ে মুসলমান কাঁদতেছে। দুটি কাল্লা কাটা বডির মধ্যে কান্নার আওয়াজ শুধু আছে। আর যে আমাদেরকে মাইরে ফেলাইনি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, রওনা হয়ে গেল দিকে। কেমন নিষ্ঠুর জাতি রে, তাদের দিলে কোনো মায়া ছিল না। হুসাইন চলে আসলেন মুহররমের 7 তারিখে, তাবু গানলেন। মুসলমান, আমি মূল আলোচনাটুকু আমি বলার জন্য শুধু মুসলিম বিন আকিলের কলিজার টুকার কথাগুলো, যার কথাগুলো আমার ভাই আলোচনা শুরু করেছিল, মেন আলোচনাটা আমি আপনাদের শোনানোর জন্য ওই কথাটা একটু বলে আসলাম। 7 তারিখে তাবু গানলেন, 8 তারিখ হয়ে গেল। আপনারা সবাই জানেন ইতিহাস, সবাই জানেন। মুসলমান শোনো, ওই কারবালা প্রান্তরে মূল ইতিহাসটুকু আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব এখন। এবার কারবালা প্রান্তরে 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ চলে গেল। 9 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10 তারিখ চলে আসলো। এ মুসলমান, এদিকে দিনের সামনে পুরাত নদীর কিনারায় মুসলমান পানি পাহারা দিতে লাগলেন। হুসাইন যখন এই সংবাদ শুনতে পাইলেন, বন্ধুদেরকে বললেন, তোমরা চলে যাও, যার যার মতো চলে যাও, কারণ তোমাদেরকে আমি অনুরোধ করবো, দেরি করো না। কারণ এই বুঝি সেই কারবালা যেখানে আমার নানা জান বলে গেছিল, কারবালার জমিনে আমি চলে আসছি। এখান থেকে আমি যাব না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি, তোমরা চলে যাও। বন্ধুরা কয়, না না, যদি যেতে হয় সবাই যাব, মরতে হয় সবাই মরব। কথা বলে থেকে গেলেন। মুহররমের 10 তারিখ আসলো। মুসলমান 16 দিন ছিল শুক্রবার। এ মুসলমান, শুক্রবার। এ মুসলমান ভিতর থেকে ডাকতে পারে, সারা বারো ডাকতে পারে, স্বামী স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই। 9 তারিখে পানি নাই। আল্লাহু আকবার বলেন। 9 তারিখের মধ্যে পানি নাই, পানি শূন্য হয়ে গেছে, একটু পানি দাও। ছোট্ট সন্তান আসগার আলী পিপাসায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, একটু পিপাসার পানি এনে দাও। হুসাইন কি করলেন? কোরআন শরীফ পড়তেছিলেন। আগের যুগের মানুষগুলো মসজিদে দেখতাম সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করত মুরব্বীরা। এটা এখন বিলুপ্ত ফিরায় পথের মধ্যে, জোরে বলেন ঠিক কি? আমার ভাইয়েরা আমার, 9 তারিখে বিবি সারা বানুর ডাক শুনিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা আসগার আলীকে কোলের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাক দে বলো, ওজিদের সৈন্যরা, ও ইসদের সৈন্যরা, যদি করেই থাকি আমরা করেছি, আমার কলিজার টুকরা সন্তান তো অপরাধ করে নাই, একটু পানি দাও, পিপাসায় কাতরাইতেছে, পিপাসায় বড় বড় কষ্ট পায়, একটু পানি দাও। মুসলমান পানি পানি বলে চিৎকার মারতে মারতে ফোরাত নদীর কিনারায় গেলেন। যখন ফোরাত নদীর কিনারায় দাঁড়াইয়া একটু পানি উঠে গেলে দিবে, পানির বদলে ইজিদ সৈন্যদের তীর আসিয়া হুসাইনের কলিজার টুকরা সন্তান আসগার আলীর বুকের মধ্যে লেগে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আসগার আলীর যখন বুকের মধ্যে লেগে গেছে, তীরটা যখন টান দিচ্ছে, কলিজাটা বাইরে গেছে। ও যুবক,
জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। এই অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সন্তানকে কোলে নিয়ে ডাক দে বলে, সারা বানুরে কোথায় তাবুক হলো? এই নাও জন্মের পানি পান করে আনছে, এই নাও সন্তান। সারা বানু যখন দরজা তাবু খুললেন, তাবুর পর্দা উঠাইয়া দেখে কলিজার টুকরা সন্তান, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটা বড় বড় হয়ে আছে, জিহ্বা বাইর হয়ে গেছে, কলিজাটা টান দেখ বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। চিৎকার মেরে বলে, স্বামী রে, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি কি জন্মের পানি পান করে আনছো? চিৎকার মেরে কাঁদতে লাগলেন, এত জোরে কান্না কাটি লাগা দিলেন। ওদিকে মুসলমান সবাই ভিতর থেকে, তাবুর ভিতর থেকে আকবর আলী, হুসাইনের বড় কলিজার টুকরা সন্তান আকবর আলী ডাকতে বলে, মা তুমি কেন কান্দাও? মা ডাকতে বলে, আকবর রে, তোর ভাই আর দুনিয়ার মধ্যে নেই। ভাইয়ের কান্দ, ভাইয়ের লাশ, ভাইয়ের কাঁদে কত ভারী। আজকে যে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সন্তানেরা বাবার লাশটা কাঁধে নিচে কত ভারী। সেই সন্তানেরা জানে, এলাকাবাসী জানে বাবার লাশ কত ভারী, সন্তানেরা জানে ভাইয়ের লাশ কত ভারী, ভাই জানে। মুসলমান বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। মুসলমান আসগর আলী, মুসলমান হুসাইনের কাঁধে লাশ হয়ে আছে। আকবর আলী ভাই, ভাইয়ের কাঁধে লাশ হয়ে আছে। মুসলমান সারা বানু মা জননী সন্তানের লাশ দেখে সহ্য করতে পারে না, চোখের পানি ছেড়ে হাওয়া করে কাঁদতে। আকবর কয়, মা কি হয়েছে বলো? বলে, বাবারে, পানির পিপাসায় আজগার বড় কাবু ছিল, পানির পিপাসায় কাঁদতেছিল। আলী আসগর পিপাসার পানি দিতে পারি নাই, তোমার ভাই পানি পান করানোর জন্য তোমার ভাইকে নিয়ে গেছে তোমার বাবা, জন্মের পানি পান করে আসছে। ভাইয়ের গা শুইয়া, রক্ত শুইয়া কসম করে বলে, মা যে পানির জন্য ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কসম করে বললাম ভাইয়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক গিলাস পানি আমিও পান করবো না। মুহররমের 9 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। 9 তারিখের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমান গভীর মনোযোগ। আমি আগেই বলেছি, অনেক লম্বা আলোচনা, অনেক বাদ পড়ে যাবে, মূল কথাগুলো আমি জানাবো শুরু। এবার আলী আকবর যখন ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধ করে আলী আকবর এইবার ক্লান্ত হয়ে গেলেন, ফিরে আসলেন তাঁবুর মধ্যে। ডাকতে বলে, মা একটু পানি দাও, আমি আর পারছি না। আসগর আলী, আকবর আলী যখন পানির জন্য চিৎকার মারলেন, সাহারা বানু তাঁবুর ভিতর থেকে ডাকতে বলে, বাবারে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের মরা লাশ খানা আমার দেখা লাগতো না। আমি দুঃখিনী মা, কেমনে সইব না যন্ত্রণা। সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া বসে আছি রে বাবা, তুমি এইসব পানির সন্ধানে কোথায় পাবো পানি? পানি যদি দিতে পারতাম আমার আজগরের লাশ দেখা লাগতো না। সুতরাং বাবার একটু পানু তাঁবুর মধ্যে নেই। মায়ের পায়ে সালাম দিয়া, মায়ের পায়ে সুমা দিয়া আকবর আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝি রে না নাজিম ডাকিতেছে আমার। আকবর আলী যখন বিদায় নিয়ে গেছে, হুসাইন ডাকতে বলে, বিবি রে, আর বসে থাকার সময় নাই। নানাজি ডাকতেছে আমায়, হাত ছানি দিয়ে ডাকতেছে। আমার সাথে সাথে সবাই বলে, ওই বুঝি রে নানাজি মর ডাকিতেছে আমার। ওই বুঝি রে না
নাজিম। বন্ধু বান্ধব হারাইলাম, কলিজার সন্তান বিদায় দিলাম। কোথায় আমার নানাজি গো, কোথায় আমার নানাজি গো, সইতে পারি না। ওই বুঝিরে নানাজি মর ডাকিতেছে আমার। ওই বুঝিরে নানাজি মর ডাকিতেছে। হুসাইন ডাকতে বলে যায় না সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে, আমি যাব যুদ্ধের ময়দানে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ হয়ে গেল। সকালবেলা ডাকতে বলে জয়নাব, জয়নাব রে আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ আমার আজগারও শেষ, একবারও শেষ। তাবুর মধ্যে আমি আর বসে থেকে লাভ নাই, যাব আমি যুদ্ধের ময়দানে। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান আছে আমি যুদ্ধের ময়দানে লড়ব শয়তান গ্রুপের সঙ্গে। হুসাইন রওনা দেওয়ার আগে ডাকতে বলে জয়নাব আমি তোমার কাছে কিছু কথা বলে যাব। নাম্বার 1 জয়নাব শুনে নাও, আমার জয়নাল দেখে রাখবা। আমার জয়নাল অসুস্থ, জ্বর, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। জয়নাল ছোট মানুষ, তাবুর মধ্যে কাঁদতেছে। দেখে রাখবা আমার জয়নাল যেন কিছু না হয়। জয়নাল ভিতর থেকে শুনতে পারছে, ডাকতে বলে আমিও যাব নবীর উম্মতের দাওয়াত দেওয়ার জন্য। আরে আমি অসুস্থ হলেও আমি যাব, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে জয়নাব, জয়নাব আমি আমার জয়নালকে রেখে গেলাম। 2 নম্বরে জয়নাল, জয়নাব শোনো আমি যাব যুদ্ধের ময়দানে, আমি তোমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না, কারণ আমাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। ওই কারবালার প্রান্তরে আমাকে হত্যা করিয়া আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সকিনা যদি আমার লাশটা দেখে সহ্য করতে পারবে না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না, দেখতে দিবা না। ও জয়নাব শোনো জয়নাব, আর একটা কথা আমি তোমারে বলি, আল্লাহ বাসায় রাখে রাসূলুল্লাহ রোজার পাশে দাঁড়ায়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায়া দিবা। আমি হুসাইন যাবার আগে আমি আমার নানারে সালাম দিয়ে গেলাম, আমার সালাম কানি আমার নানা রোজা পাকে পৌঁছায়া দিব। জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কানা হলো। আয় যুবক শুনে নাও, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক কানা হলো। জয়নাব হাতের মধ্যে দিয়া বলে হুসাইন এই নাও রাসূলুল্লাহর পাগড়ি মোবারক নাও। পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন চিৎকার মেরে বলে ইয়া মুহাম্মাদান নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই গর্দানের মধ্যে, আমার এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত কল্লা থাকবে, আমি যেন মৃত্যুর জন্য 1 মিনিট ভয় না পাই। তোমার এই পাগড়ি মোবারক না গো মাথার মধ্যে লাগাইলাম, ইসলামের জন্য কুরবানি করে দিলাম দেহ মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর ওই বুঝিরে নামাজি মোর ডাকিতেছে আমার। আরো জোরে জোরে বলেন ওই বুঝিরে নামাজি মোর। সাথী সঙ্গী সব হারাইলাম,
টুকরা বিদায় দিলা, কোথায় আমার নাজার, কোথায় গো নাজার, কান্দে আপনার খুলি জারি ধার, ওই বুঝিরে নাজিমর ডাকিতেছে আমার, ওই বুঝিরে নাজিমর ডাকিতেছে আমার। হুসাইন ডাকতে বলে যাই না, আমার আব্বা জানের জুলফিকার মুবারক আইনা দাও। হযরত শেরে খোজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক এনে দেয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাগায় ডাকতে বলে বাবাজি আপনার তরবারি আমি হুসাইনের হাতের মধ্যে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে শত্রুর সঙ্গে মোকাবেলা করব। এই বলিয়া ডাকতে বলে যায় না, যাও আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। আমির হামজার বল্লভ মুবারক আনা হলো। বাম হাতের মধ্যে বল্লভ মুবারক, ডান হাতের মধ্যে মুসলমান আব্বা জানের তরবারি মুবারক, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক। হুসাইন সাজলেন যুদ্ধ সাজে সাজিয়া রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। মহরমের 10 তারিখে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি, ডান হাতের মধ্যে বাবা জানের জুলফিকার মুবারক, বাম হাতে আমির হামজা। এ মুসলমান চাচা জানের তরবারি আপনার বল্লভ মুবারক যুদ্ধের ভেসে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে যাইতেছে। মানুষ আর ডাকতে বলে হুসাইন এজিদের সৈন্যরা শোনো, তোমাদের তো আমরা মারতে আসি নাই, তোমাদেরকে তোমাদের সম্পদ দখল করতে আসি নাই, তোমাদের সম্পদ লুটতারাজ করতে আসি নাই, এসেছিলাম রাসূলুল্লাহর মহব্বতের একটা বাণী শোনাইতে। আমার রাসূল বলে গেছে লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানাজি বলে গেছে, আমার নবীজি বলেছেন, আমার নানাজি বলছে আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আল্লাহ একমাত্র সব হায়াত মউত রিজিক দৌলতের মালিক আমার আল্লাহ। লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল্লা সারা। আমিও সেই বাণী প্রচারের জন্য এসেছিলাম, অপরাধ তো আমি কিছু করি নাই, সম্পদ নিয়ে মারামারি করতে আসি নাই, সম্পদের জন্য আমি আসি নাই, দুনিয়ার কোন লোভ লালসার জন্য আসি নাই, এসেছি রাসূলুল্লাহর সত্যের বাণী প্রচার করার জন্য। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হলো। কতগুলো তীর আসিয়া হুসাইনের গায়ে লাগলো, কতগুলো বর্ষা আসিয়া গায়ের মধ্যে লাগলো, তরবারির আঘাত আসিয়া হুসাইনের গায়ের মধ্যে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়িয়া বেহুশ অবস্থায় রয়েছে। ও আমার বাবারা, আমার মসজিদের ভিতর থেকে বাইরে আসলেন সেমন, যিনি মুসলমান শোনো নামাজগত অবস্থায় ছিল। আপনারা শুনলে কষ্ট পাবেন। ওদিন হুসাইনকে হত্যা করা পরও ওরাও আজান হয়েছিল, হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। এজিদের সেমার বাহিনী ওরাও আজান দিয়ে নামাজ পড়েছিল। আমার মুসলমান হুসাইন বাহিনী এরাও নামাজ আদায় করেছিল। আজকে ইসলামের মধ্যে অসংখ্য নেতারা আজান দিলে মসজিদে দৌড়ায়া যায়, হুসাইনের কথা শুনলে তারা নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবক, গভীর মনোযোগ। তার গায়ের উপরে এসে বসলেন কে? সেমর আসিয়া উঠে বসলেন। ডাকতে বলে, সেমর রে, তুমি আমারে মেরো না। আমি তো অর্থের জন্য আসি নাই, সম্পদের জন্য আসি নাই, এসেছি একটা কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর। আরে ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমার, ওই বুঝি রে নানাজিম সে মর্তরে বিনয় করি সালাস না আমার গলায় সুরি জয়নাল দিনের কান্না, জয়নাল দিনের কান্না শুনতে দেওয়া মা। ওই বুঝিরে নানাজিম ডাকিতেছে আমার, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানা সে মর্তরে বিনয় করি সালাস না রে গলায় সুরি এ গলাতে দিছে চুমা, এ গলাতে দিছে চুমা আমারি নানা। ওই বুঝিরে নানাজিম ডাকিতেছে আমার, জোরে বলা যাবে না। ওই বুঝিরে নানাজিম কোথায় আমার মায়ার নবী কেঁদে রে সাইদি, কোথায় গো দয়াল নবী কেঁদে ফাতেমা কারবালাতে মারলো তারে, কারবালাতে মারলো তারে দয়া নাই ওই বুঝিরে ডাকিতেছে নানাজিয়া ওই বুঝিরে নানাজিম ডাকিতেছে আমায়। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন শ্যামল তোর অনুনয় বিনয় করে আমার গলার মধ্যে ছুরি লাগাস না। আরে আমার জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে পায়, আমার নানাজি ডাকছে আমায়, আমার দুঃখিনী মা ডাকছে আমায়, আমার বাবা জান কান্দে। ও এজিদের সৈন্য শ্যামল আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে, আমাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে কি লাভ হবে। এই নিষ্ঠুরা জিত বাইনি সাত আমাকে মারিস না, আমারে মারিলে আমার নানা বড় কষ্ট পাবে রে, আমাকে মারিলে আমার মা বড় কষ্ট পাবে,
আমার দুঃখিনী মা বড় কষ্ট পাবে, আমাকে মারলে আমার বাবা কষ্ট পাবে, আমাকে মারলে গোটা সুন্নি জনতা কষ্ট পাবে। এই মুসলমান কবির মনোযোগ, হুসাইন অজাত দেনে কাঁদতে লাগলেন। নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না। হুসাইন কয়, শেমরের আমি তোমার চিনতে পেরেছি। আমার নানা জান একদিন স্বপ্নের মধ্যে আমার দেখাইছিল, ওই মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাই দিছে। আমার বুঝতে বাকি নাই রে, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। যতই তোমার বোঝায় তোমার দিলে কোনো মায়া হবে না, যতই তোমার আমি শোনাই তুমি শুনবা না, কারণ তোমার দিলের মধ্যে মায়া থাকবে না। এ মুসলমান, এক একটা বল্লভ দিয়া খুশা মারতে লাগলেন হুসাইনের বুকের মধ্যে। হুসাইন চিৎকার করে ডাকতে বলে, ইয়া মুহাম্মাদ, নানাজি নানাজি। আজকে জিদের বংশরা কয় ইয়া মুহাম্মাদ, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। এই মুন্সি আলেমরা শোনো, আমার হুসাইন দাদি আল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার প্রান্তরে যেদিন নজর নয়নে কেঁদেছিল, সেদিন হুসাইন ডাক দিয়ে বলেছিল, ইয়া মুহাম্মাদ নানাজি। এ মুসলমান হরফে নিদায় ইয়া মান নবী। আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, নবীর ইয়া দিয়ে ডাকবেই বলে না যায়। আলেমরা শোনো, আরে ইমাম মুসলমান শুনে না, ইমানদার মুসলমান শোনো, এজিদি আলেমরাও শোনো। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হলো, এই গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চায়, আপনার মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? গাউসে পাক ডাকতে বলেছিল, ও আমার সাহাবার মুরিদানরা শুনে নাও, রাসূলের সাহাবীরা যে ময়দান দিয়ে ঘোড়া চালাইতো, এই ঘোড়ার পায়ের নিচে, খুঁড়ির নিচে যে ধুলা পড়তো, এই ধুলা পরিমাণ মর্যাদা আল্লাহ আমাকে এত বড় দাম আমার আল্লাহ দেয় নাই। আরে মুসলমান, সাহাবীদের এত দাম যদি হয়,